এটা আমরা 70,000 চাচ্ছি ভাই। এই গরুটার প্রাইস কেমন কি হতে পারে? এটা আমরা চাচ্ছিলাম 85। প্রাইস রেঞ্জের কথা যদি বলি, আমাদের কাছে আপনারা 70,000 থেকে 1,30,000 পর্যন্ত গরু পেয়ে যাবেন। এটার ভিতরে অনেক ভেরিয়েশন থাকবে, যেমন 75-এও গরু পাবেন, 80,000-এও গরু পাবেন, এবং আপ টু আপনি 1,30,000 পর্যন্ত আপনারা গরু পেয়ে যাবেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছে। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর সুন্দর দেশি গরু দেখছেন বাঁধা আছে। রাজধানী ঢাকার মানুষের জন্য সুখবর আছে। এই যে ছোট ছোট দেশি গরু দেখছেন, সাধারণত দেশি ছোট গরুগুলো লাইভ ওয়েটে অনেক খামারি বিক্রি করে থাকেন। রাজধানীর মোহাম্মদপুর বসিলার 40 ফিটে খামার ফ্রেশ, এখানে এই গরুগুলো ওনারা ঠিকা দামে অর্থাৎ দরদাম করে বিক্রি করবেন। ওনাদের সব গরুগুলোই কিন্তু এ ধরনের দেশি গরু, ছোট এবং মাঝারি। আপনারা যারা দেশি গরু খোঁজেন তারা সরাসরি এখান থেকে দরদাম করে নিতে পারবেন। আমরা এই গরুগুলো একটু দেখাবো এবং পাশাপাশি বৈশিষ্ট্য, দরদাম একটু তুলে ধরতে চাই, দামাদামি করতে চাই। ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। ছোট গরু, আসেন। কি সুন্দর দেশি গরু তিরিং বিরিং করছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন রিপন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই যে দেশি গরু এই রাজধানীর বসিলায় আপনারা বিক্রি করছেন শুনে ভালো লেগেছে, এই জন্য দেখতে এলাম। এ ধরনের দেশি কত সংখ্যক গরু আপনারা এবার কোরবানির জন্য? আমাদের ওভার 100 আমাদের কালেকশন আছে এরকম দেশি সাইজের গরু। এখানে জাস্ট আমাদের 19টা গরু আছে এই ফার্মে, স্পেশালি মোহাম্মদপুরে বসিলা এখানে। তো আমাদের ওভারঅল যদি আমি কুরবানির জন্য বলি, তা দেশি আমাদের 100 প্লাস কালেকশন আছে এখানে। 40টা মতো ছিল অলরেডি, আমাদের 21টা এখান থেকে সেল হয়ে গেছে, 19টা এখন অবশিষ্ট রয়েছে। আচ্ছা, আর বাকি গরু কোথায়? বাকিগুলো আমাদের জয়পুরহাটে। জয়পুরহাট? হ্যাঁ, আমাদের মেইন ওইখানেই খামার, তো ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসি। আর এখানেও কিছু গরু থাকে সবসময় প্রোডাকশনে। আচ্ছা, এখানে কি এ বছরই প্রথম নাকি এর আগেও আপনারা এখানে গরু? আগেও এখান থেকে আমাদের সেল হয়েছে। গত বছরও আমরা এখান থেকে কুরবানির পারপজেই প্রায় 100 প্লাস আমরা গরু এখান থেকে সেল করছি। আচ্ছা, তো এবারও তো প্রায় ওইরকমই টার্গেট। এগুলো সেল হলে আবার এটা রিফিল হবে, আমাদের ওই খামার থেকে এখানে গরু আসবে। আচ্ছা, তো আমরা একটু খামারের ভিতরে ঢুকি তো। ভালো লাগছে। সব তো ভাই ছোট মাঝারি সাইজের গরু। আমাদের এখানে যে গরুগুলো আছে সবই দেশাল এবং সবই আমাদের নিজস্ব ফার্মে প্রোডিউস করে। আমরা ছোট ছোট গরু কিনি, সেগুলো কিছুদিন মানে 4 মাস 5 মাস 6 মাস এভাবে খাওয়া দাওয়া করায় আমরা আর কি এগুলো পারফেক্ট করি বিক্রির জন্য। এগুলোর ওজন কেমন, কত থেকে কতর মধ্যে আছে? আমাদের যেমন এই পিছনে একটা গরু আছে, এটা হলো আপনার অ্যাপ্রক্সিমেটলি 2 মণ 10 কেজি মতো মাংস এটাতে পাওয়া যাবে। আচ্ছা, মাংসের হিসাবে। আর যদি প্রাইস বলি, তো প্রাইস রেঞ্জ আমাদের এখানে 70 থেকে আপ টু 130 পর্যন্ত আমাদের প্রাইস রেঞ্জ এখানে আছে। 70 থেকে 130 রাইট। তো 70,000 গরু আছে তো? জি হ্যাঁ, 70 থেকে আপনি 80 তে গরু পাবেন, 90 তে গরু পাবেন, 95 এ গরু পাবেন, 85 এ গরু পাবেন, 100 এ গরু পাবেন। সো আপ টু 130 পর্যন্ত আপনি আমাদের এখানে কালেকশন পেয়ে যাবেন। 50 এ পাওয়া যাবে না? না 50 এ এখন আর গরু হয় না। 60 এ পাওয়া যাবে না, এখন আর 60 এও গরু হয় না। মানে মিনিমাম 70 এর এখানে আছে নাকি বাইরে? বাইরেও আছে 70 এর গরু, এখানেও আছে। যেমন এই একটা গরু 70 এখানে দেখাতে পারবো? এটা এটাও যদি আমি বলি, এটাও 70 তে আমরা আস্কিং প্রাইস, বাট আমরা খুব সামান্য আমরা একটু নেগোশিয়েট করতে পারবো, আচ্ছা অনার করব কনজিউমার। মানে এটা ওভার 70 আস্কিং, একটু অনার করা যাবে? একটু অনার করা যাবে। এটা এটা আমরা 75 আস্কিং প্রাইস। এটা 75 আস্কিং। জি। আচ্ছা, এরপরে তো বাইরে কিছু গরু আছে ডিসপ্লেতে, ওগুলো নিয়ে আমরা কথা বলবো। আর সামনে যে গরুগুলো আছে একটু বলে রাখি, এটা আমাদের মানে এখানে যে গরুগুলো আছে সেটার ভিতরে এটা আমরা একটু আমাদের কোর যে গরুটা আছে সেটা এটা আমরা 130 আস্কিং প্রাইস চাচ্ছি। ও, যেটা বলেছেন যে একেবারে 130, সেই 130 এটাই আমাদের হাইয়েস্ট এখানে এখন পর্যন্ত আছে। এটার ওজনের কোনো ধারণা কেমন? এটা ওজন আমার কাছে মনে হয় এটা 4 মণ হবে। 1,30,000 ঈদ পর্যন্ত দাম এটা? না, এখানে ব্যাপার আছে একটা, একটু ক্লিয়ার করা উচিত সেটা। জি, এখানে যদি আমাদের কাস্টমাররা চায় সেটা আমাদের এখানে ঈদ পর্যন্ত গরু রাখতে পারবে, বাট পারচেজ যেদিন করবে সেখান থেকে ঈদ পর্যন্ত যে টাইম ফ্রেমটা থাকবে ওই পর্যন্ত তাকে জাস্ট এক্সপেন্স দিতে হবে, ফুডের এক্সপেন্সটা সে ক্যারি করবে, নাথিং এলস। এখানে আর কোনো চার্জ আমরা নিব না, জাস্ট ফুডের যে এক্সপেন্সটা থাকবে সেটা আমাদেরকে উনি ক্যারি করবে। এখন আমি 130 বলি, 80-90 যাই বলি না কেন, আজকে যদি আমি গরুটা নিই, যে কয়দিন থাকবে সেই কয়দিন ফুডের জন্য আপনাদেরকে আলাদা চার্জ দিতে হবে। আমরা অনলি ফুডের চার্জটাই নিব।
ফুডের চার্জটা কেমন? এটা ডেইলি আপনার হয়তো বা 250 বা 30 মানে 300 এরকম আসতে পারে। 250 থেকে 300, 300 250 থেকে 300 টাকা ডেইলি, সেটা যে কয়দিন হয় সেই হিসাবে দিতে হবে। আর একটা বিষয় থাকে, গরু নেওয়ার পরে রাজধানী ঢাকায় একটা ডেলিভারির বিষয় থাকে, সেটা কি করবেন? এটা আসলে কনজিউমারকেই বিয়ার করতে হবে, বাট আমরা ট্রান্সপোর্টেশনটা আমরা ঠিক করে দিতে পারবো, মানে সেফলি যেটা আমাদের গরু খামার থেকে তার বাসা পর্যন্ত পৌঁছাবে, এই সার্ভিসটা আমরা দিতে পারবো, বাট কনজিউমারকে পে করতে হবে ফর ট্রান্সপোর্টেশন। আচ্ছা, ভালো লাগলো। গরুগুলোকে আপনারা খাওয়াচ্ছেন কি রাজধানীর বুকে? এখানে তো আমাদের ঘাস আসে বাইরে থেকে, হ্যাঁ, শহরের বাইরে থেকে ঘাস আসতেছে, আর দানাদার খাবার যেটা থাকে গমের ভুসি, কুড়া পালিশ, এই ধরনের খাবারই খাওয়াই। আচ্ছা দর্শক, মোটামুটি ক্লিয়ার। এবার আমরা একটু ডিসপ্লের দিকে যাই, ওখানে বেশ কিছু গরু আছে, ওখানে গিয়ে একটু দরদাম করলে মনে হয় আর একটু ক্লিয়ার হবে, তাই না? তারপরে যাব, তার আগে এই যে এই গরুটা একটু চোখে লাগছে ভাই, ছোট দেশি গরু, মানে হেলদি টাইপের, হ্যাঁ, অন্তর ভরা গরু বলা যায়। এই গরুটার প্রাইস কেমন কি হতে পারে? এটা আমরা চাচ্ছিলাম 85। এটা আমার মনে হয় যে বেস্ট প্রাইস, মার্কেট কম্পিটিটিভ মার্কেট। আর একটু কমানো যাবে না? যেটা আমি আগেই বলছি যে একটু অনার করা যাবে কনজিউমারদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব বেশি ডিসটেন্স হবে না। বাহ, খুব খুশি হলাম। দর্শক দেখেন, 85,000 এটা কিন্তু চাওয়া, এর একটু কনসিডার আছে, সম্মান করবে, আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন। চমৎকার একটা গরু, আমার কাছে ভালো লেগেছে। আমরা আবারও একটু ডিসপ্লেতে চলে এলাম। বাইরে জাস্ট ডিসপ্লে ঠিক নয়, বাইরে বের করা হয়েছিল, আমি বলেছি একটু গরুগুলো দেখতে ভালো লাগবে এই জন্য। তো আমরা এখন সরাসরি একটু দরদামে চলে যাব। তো এই গরুটা থেকে যদি শুরু করি ভাইয়া, ওজনের কেমন কি ধারণা? এটাও আমার কাছে মনে হচ্ছে এটা 2.10 মানে 2 মণ 10 কেজি মতো মাংস এটা ক্যারি করতেছে। আচ্ছা, তাহলে এই গরুটা আপনাদের কেমন কি চাওয়া ভাইয়া? এটা আমরা 70,000 চাচ্ছি ভাইয়া। 70? জি 70,000। বাহ, এরপর একটু দরদামের সুযোগ আছে? জি সামান্য। বাহ, সেটা খুবই সামান্য। খুব খুশি হলাম। এরপরে আরেকটা গরু, মাশাআল্লাহ, এটাও কিন্তু খুব সুন্দর দেশি গরু, দেখেন এর চুজটা দেখেন, এটা কিন্তু ভালো লাগে, দেশি গরু। কালারটাও কিন্তু খুব সুন্দর, কালারটাও সুন্দর। তো এই গরুটা কেমন কি চিন্তা করছেন? এটা আমরা 85 আস্কিং প্রাইস। 85। একটু ওজনের কোনো ধারণা কি পাবো? এটা 2 মণ 20 কেজি মাংস। 2 মণ 20 কেজির মতো, 2 মণ 20 কেজির মাংসের গরু পাচ্ছেন আপনি 85 চাওয়া। আচ্ছা, এরপরে আরে বাবা, এই জিল্লু মারলে এ তো জিল্লুর মতো মনে হচ্ছে। এটা খুব সুঠামদের একটি দেশি গরু, জি, যদিও সাইজটা খুব বেশি বড় না, কিন্তু শেপ যেটা আছে পরিপূর্ণ একটা ভালো একটা শেপ, একেবারে বড় গরুর চাইতে ওর শেপ সুন্দর। হ্যাঁ, এটার কোনো ওজনের ধারণা পাচ্ছি? এটা আমার মতে এটা প্রায় 3 এর কাছাকাছি যাবে, 3 মণের কাছাকাছি। এটার প্রাইসটা কেমন কি হচ্ছে? 95 আস্কিং প্রাইস। 95? বাহ, মাশাআল্লাহ, দেখেন দর্শক, 95 এ পাচ্ছেন একটা দেশি চুজওয়ালা সুন্দর একটা গরু। আসেন, এরপর এটা কেমন কি ওজন? এটাও আমার 3 মণের আশেপাশে। সো এটাও আমি 95 এর প্রাইসটা চাচ্ছি। আচ্ছা, দুটাই আমাদের 95 রেঞ্জের। আচ্ছা, দুটো 95 রেঞ্জের, ভিতরে তো আরো আছে এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 95। এরপরে আসলাম আর একটু লাল কালারের, এগুলো তো আসলে একটু ধরে ধরে যে দেখাবো, দেখেন মাথাগুলো সোজা করলে হয়তো আর একটু ভালো হতো। এটার ওজনের কেমন কি ধারণা? এটা 3.5 মণ মতো হবে। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন কি দাম? এটা আমরা 1,15,000 চাচ্ছি। 1,15,000 টাকা যাচ্ছে। 15 দেখেন, 1,15,000তেও কিন্তু এটা চমৎকার একটা সুন্দর, অতীব সুন্দর গরু, এটা নিতে পারবেন। আচ্ছা, এরপর লাস্ট যে বড় গরুটা দেখি। হ্যাঁ, আচ্ছা, হাত না দিলে হবে, কারণ তিরিং বিরিং করতেছে। মাশাআল্লাহ, একটু আরাম করে দাঁড়াইছে। হ্যাঁ, এই তো দেখছেন কি সুন্দর করে দেখতেছে ভাই। এটার ওজনের কেমন কি ধারণা পেতে পারি? 4 মণের কাছাকাছি যাবে। আচ্ছা, তো এইটা কেমন কি চাওয়া আপনাদের? 125 আস্কিং প্রাইস। 125? বাহ, 1,25,000 এর সুন্দর একটা দেশি গরু। 1,25,000, 1,25,000 চাওয়া। এরপরে আপনারা এসে সরাসরি দেখবেন, দেখে দরদাম করে তারপরে নেবেন। মূল বিষয় যে আপনি এখন যেটা দাম দেখছেন, এটা আপনারা দরদাম করে নেবেন। এরপরে যে কয়দিন গরু আপনার এই ফার্মে থাকবে, সে কয়দিনের কিন্তু একটা খাবারের খরচ আছে, সেটা আপনাদেরকে দিতে হবে 250 থেকে 300 টাকার মধ্যে পার ডে। সেটা কিন্তু আপনাদের দিতে হবে। এবং আরেকটা বিষয় থাকবে যে গরুটা হয়তোবা 2-1 দিন আগে নিলে, সেই 2-1 দিন আগে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। ঈদের আগের দিন পর্যন্ত রাখতে পারবেন। ঈদের আগের দিন পর্যন্ত আপনারা রাখতে পারছেন। মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা 70,000 থেকে 70,000 থেকে 70,000-এরও দুটো গরু দেখিয়েছি, এরপর 75,000 দেখিয়েছি। হ্যাঁ, 70, 75, 80, 85, লাস্ট 1,30,000-এর মধ্যে গরুগুলো আছে। দেশি গরু যারা খোঁজেন
কোনো হ্যাসেল ছাড়া সরাসরি এসে দেখে একেবারে রাজধানীর বসিলায় 40 ফিটে আপনারা যখন তখন এসে দেখে শুনে নিতে পারছেন। এটা কিন্তু একটা ভালো সুযোগ। জি। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনাদের কার্যক্রম Thank you, দেখে। আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা একটু অবশ্যই হটলাইন নাম্বার দিয়ে দিব, জি। ওখানে যোগাযোগ করলে আমাদেরকে রিচ করতে পেয়ে পারবে। যাবেন। জি, থ্যাংক ইউ Thank ভাই। you very much, welcome. দর্শক জি, খুশি আর হলাম। কনজিউমারদের প্রতি আমাদের যেটা কথা, মানে হ্যাঁ। আমাদের যেটা আমরা বলছি যে অফারগুলো দিচ্ছি, যে তারা এখানে রাখতেও পারবে এবং খুব মিনিমাম পেমেন্ট মানে 25% টাকা তারা অ্যাডভান্স করে আমাদের থেকে গরু নিতে পারবে, গরুটা তার নামে দিয়ে দিব এবং রিসিপ্ট নিয়ে যাবে। তারপরে ঈদের আগে তারা যোগাযোগ করলে সেই সময় মতো আমরা ডেলিভারি দিতে পারবো। বাহ, চমৎকার, কথা ক্লিয়ার। আর কথা নাই, শেষ করি। আল্লাহ হাফেজ।